আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। অনেক দিন হয়েছে ছাদে ওঠা হয় না। এত ব্যস্ত থাকি সকালবেলাটা যে নিজেকে যে একটু সময় দিব সেটা হয়ে ওঠে না। আজকে ছুটির দিন ছিল, সানের স্কুল ছিল না, আমারও তেমন কোনো ব্যস্ততা নেই, তাই সুযোগ পেয়েছি ছাদে উঠে পড়েছি। যদিও এখনকার ছাদে ওঠাটা আমার জন্য একটু কষ্টকর, কেন যেন মায়া মায়া লাগছে। কারণটা পরে জানাবো আপনাদেরকে। তো যেহেতু প্রকৃতির মাঝে এসেছি সেটাই উপভোগ করি আর আপনাদেরকেও একটু দেখাই। তো আন্টির ছাদ তো সবসময়ই অনেক বেশি সুন্দর থাকে, ফুলে ফুলে ভরা থাকে, আজও তার ব্যতিক্রম নয়। তো আন্টি এই যে এই ফুলটার একটা ডাল নিয়ে এসে লাগিয়েছিলেন, সেটা থেকে গাছ হয়েছে, ফুল ফুটেছে, আবার সেগুলো ঝরেও পড়েছে, আর আমি কুড়িয়ে কুড়িয়ে দেখছিলাম আর কি। তো ভালো লাগছিল। নিজের মতো করে একটু সময় কাটাতে কার না ভালো লাগে বলেন। আর নিরিবিলি থাকতে আমি অনেক বেশি পছন্দ করি। আর বাইরের খোলা হাওয়া নিঃশ্বাসে অনুভব করার অনুভূতিটাই আলাদা। তো যাই হোক, ছাদ থেকে তো ঘুরে এসেছি, নিজের মতো করে একটু সময় কাটিয়েছি, আর রুমে এসে একটু পড়তে বসেছি। সামনে আমার ফ্রিল্যান্সিং ক্লাসে একটা পরীক্ষা আছে, তো ওখানে পাশ করতেই হবে, এজন্য একটু বই খাতা নিয়ে নাড়াচাড়া করছি আর কি। জানি না কতটুকু পড়তে পারবো। তো কিছু সময় তো পড়াশোনা করেছি, এরপরে দেখি শ্বশুর আব্বু এক বাটি কাঁঠাল উঠিয়ে রেখেছেন, আমাদের বাড়ির গাছের কাঁঠাল। তো কাঁঠাল দেখে আর লোভ সামলাতে পারলাম না, যদিও আমি কাঁঠাল খুব বেশি একটা পছন্দ করি না, তবে কাঁঠালগুলো যদি দেখতে সুন্দর হয় একটা দুইটা আমি খেয়ে টেস্ট করে দেখি। কাঁঠালটা আসলে অনেক সুন্দর ছিল, দেখতে যেমন টুসটুসে, খেতেও কিন্তু সেই রকম মিষ্টি, অসম্ভব মজার। তো আমি 7-8টার মতো রোয়া খেয়ে ফেলেছি, আর বিচিগুলোও সুন্দর করে ধুয়ে রেখে দিলাম। এগুলো আমরা কালেক্ট করি, কারণ আমার শাশুড়ি আম্মা কাঁঠালের বিচি খুব পছন্দ করেন, ভাজি করে খেতে বা যে কোনো তরকারির সাথে খেতে, মুরগির মাংসের সাথে আমাদের বাসায় প্রায়শই রান্না করা হয়। তো যাই হোক, এখন একবারে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। আজকে আমি ভেবেছিলাম একটা স্পেশাল দিন, এজন্য আর কি রান্নাবান্না করছিলাম তোড়জোড় করে, খুব তাড়াহুড়া করে, অনেক উদ্যমের সাথে, ভালো লাগা নিয়ে, ভালোবাসা নিয়ে। কিন্তু পরে যে কি হয়েছে সেটা এখনই বলছি না, পরে বলছি। তার আগে রান্নাবান্নায় কি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি সবসময় রান্নাবান্না করার জন্য, শুধু আমি না, আমি আমার শাশুড়ি আম্মা দুজনই পাটায় বেটে নিই মশলাটা। আমরা ব্লেন্ডার খুব কম ইউজ করি, সেই পুরোনো আমলে আছি বলা যায়। তো ওই যে যা যা রান্না করব তার জন্য যেটা প্রয়োজন সেটা বেটে নিলাম। আর রান্নাও অলরেডি আর কি প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে রান্নাবান্নার যা যা দরকার। তো আজকে ভেবেছি ডিমের কোরমা করব, মাংস রান্না করব, আর একটু পোলাও করব। ডিমের কোরমা আমার শ্বশুর আব্বু খেতে অনেক বেশি পছন্দ করেন, যদিও আমি খুব ভালো একটা পারি না ডিমের কোরমা করতে, তারপরও ভেবেছি যখন করব তখন তো করবই, সেটা যেরকমই হোক না কেন। এজন্য আর কি ডিম ছুলে নিয়েছি, আর এখন ডিমগুলা ভেজেও নিব এক এক করে। ডিমের কোরমা করতে পারি না এটা বললে একেবারে ভুল বলা হবে, কারণ আমি রান্না করতে পারি সবই মোটামুটি। তবে এক একজনের হাতের রান্না এক এক রকম আছে না, স্বাদ এক এক রকম হয় একই প্রসেসিংয়ে রান্না করার পরও। আসলে আমার শ্বশুর আব্বু ডিমের কোরমা আমার শাশুড়ি মায়ের হাতেই খেতে বেশি পছন্দ করেন। তো সে যেহেতু অসুস্থ, আর ভেবেছি আমি তাদেরকে একটু স্পেশালি রান্নাবান্না করে খাওয়াবো, এর জন্য সব কিছু আমিই করছি। তো ডিমের কোরমা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে, আর এদিকে মাংসের প্রস্তুতিও নিচ্ছি। মাংসের মধ্যে আলু দেব, আমাদের বাসায় আবার আলু ছাড়া চলেই না, সবাই মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করেন। যদিও আলুটা একটু বেশি হয়ে গিয়েছে, তারপরে সমস্যা নেই, আলু দিয়েই খাবো, দরকার হয় ঝোলের সাথে আলু। তো এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি, খুব দ্রুত করে রান্নাবান্না করছি, তো এর জন্য আর কি প্রেশার কুকারে দিচ্ছি, দ্রুত হয়ে যাবে, আবার স্বাদও হবে, সব মিলিয়ে কম সময়ে ভালো কিছু পাওয়া যাবে আর কি।
তো তোড়জোড় করে বান্না করছি, দেখতেই পাচ্ছেন, কারণ তাড়াহুড়ার একটা ব্যাপার আছে। আর কিসের জন্য যে রান্নাবান্না করছি সেটাও বলে দিই। আজকে হচ্ছে আমার শাশুড়ি মা এবং শ্বশুর আব্বুর ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমি জানি না তাদের মনে আছে কি না, আমি তো খুবই ভালো লাগা নিয়ে কাজগুলো করছিলাম, তাদেরকে সারপ্রাইজ দিব, অনেক কিছুরই প্ল্যান আছে আমার। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন কি হচ্ছে। আমি আসলে তাদেরকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছি। এত বড় লজ্জায় পড়বো কখনোই ভাবিনি। তো এত ভালো লাগে নিয়ে এত কষ্ট করে এত কিছু করেছি, আর তারপরে যে কি হলো জানি না। আমি আসলে ভুলবশত একটা ভুল হয়ে গিয়েছে আর কি। তো সেটা একটু পরেই বলছি আপনাদের সাথে। তার আগে রান্নাবান্না যে কমপ্লিট করেছি সেগুলো একটু দেখিয়ে দিই। সব কিছুই মোটামুটি আমার হয়ে গিয়েছে, খুব বেশি কিছু তো করিনি। তো সব কিছুই সাজিয়ে নিয়েছি টেবিলে। আর এই যে সুন্দর একটা কেকের অর্ডারও দিয়েছিলাম আমার ছোট কাকির কাছে, মানে আমার চাচি শাশুড়ির কাছে। উনি তো অনেক সুন্দর কেক বানান, প্রফেশনাল। ওনার পেজ আছে নার্গিস কেক হাউস, যারা ঝিনাইদহে থাকেন তারা কাকির কাছ থেকে নিতে পারেন। অনেক সুন্দর কেক বানান উনি। তো এখন আসি আসল কথাই। আজকে হচ্ছে ভিডিওটা আমি আপলোড করছি, এটা হচ্ছে 6 তারিখ। আর এই কেক কাটার দিনটা ছিল 5 তারিখ, মানে 5ই জুলাই। আমি ভেবেছিলাম আজকে 5ই জুন আমার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী। আসলে জুন পেরিয়ে যে জুলাই মাস চলে এসেছে এটা আমার মাথায় ছিল না। সব কিছু সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করার পর যখন কেক নিয়ে হাজির হয়েছি তাদের সামনে, তখন তারা তো অবাক, কারণ কোনো কিছুই নেই, কোনো অকেশনই নেই। তারা ভাবছে কি ব্যাপার। তো আমি বলছি যে আজকে না আপনাদের বিবাহবার্ষিকী, এর জন্য আর কি সারপ্রাইজ দিয়েছি। তো বলছে বিবাহবার্ষিকী তো 5ই জুন, আজকে তো 5ই জুলাই। আমি তো শোনার সাথে সাথে আকাশ থেকে পড়েছি আর অনেক বেশি লজ্জা পেয়ে গিয়েছি, সেই সাথে অনেক বড় একটা সারপ্রাইজও পেয়েছি। তাদের থেকে বেশি আমি সারপ্রাইজড হয়েছি। তো অনেক হাসাহাসিও করেছি এটা নিয়ে। তারপরে আবার সবাই বলেছে, না তুমি যেহেতু অনেক কষ্ট করেছো, এটা কোনো ব্যাপার না, 1 মাস পরে হচ্ছে, তাতে সমস্যা কি, তারিখটা তো ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল আজকের সেই সারপ্রাইজ প্রোগ্রামটা। তো সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট। তাদেরকে আমার মনের মতো করে খাওয়াতে পেরেছি, এটাই অনেক। 5ই জুন হয়নি, 5ই জুলাই হয়েছে, তাতে সমস্যা কি, ডেট তো ঠিক আছে। আর ভালো লাগা নিয়ে যে কোনো ডেটে যে কোনো কিছু করাটাই অনেক বড়। ভুল হলে এটা কোনো ম্যাটার করে না আমি মনে করি। তো কাকির কেকগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম বক্সে, যাতে এগুলো পরবর্তীতে খেতে পারি ভালো মতো, ফ্রিজে রেখে দিব। আর কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো এক এক করে আর কি সব সাইজ করে রেখে দিচ্ছি বক্সের মধ্যে, বাচ্চারা খেতে পারবে। আর ওদের থেকে আমি বেশি কেক খেতে পছন্দ করি, দেখা যাবে আমি এক বক্স খেয়ে শেষ করে দিব, এই আর কি। তো কাটতে কাটতে আবার লোভ লাগছিল, এজন্য আবার একটু টেস্ট করে নিচ্ছি। আমার আসলে ঘুরে ফিরে কেক খেতে বেশি ভালো লাগে। দেখা যাবে একটু ঘুরবো ফিরবো, খেতে ইচ্ছা করবে, ফ্রিজ থেকে বের করবো, টুক করে 1 পিস কেক খেয়ে নিব। তো কাকি কিন্তু মাঝে মধ্যে আমাদের জন্য কেক বানিয়ে পাঠান, যেহেতু আমার ছেলে মেয়েও কেক খেতে পছন্দ করেন, সে সাথে আমি তো আছি। দেখা যায় মাঝে মধ্যেই বিভিন্ন ফ্লেভারের কেক উনি আমাদের জন্য বানিয়ে পাঠান। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর যাই হোক, আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করে দিই। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।